শুধু একটি দেশের উপর নির্ভরশীল পররাষ্ট্রনীতিতে আগামী সরকার চলবে না। নির্বাচনে জয় পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত বহুল প্রতীক্ষিত সংবাদ সম্মেলন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গণমাধ্যমে প্রথম মুখোমুখি হন চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা। এক ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে অর্জিত আজকের এই বিজয়। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য দেশি ও বিদেশি গণমাধ্যমকে ধন্যবাদ জানান নজরুল ইসলাম খান। আমরা আশা করব আগামী দিনেও আমাদের উন্নয়ন প্রয়াস, আমাদের দেশ গড়ার লড়াইয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বিএনপির যে কার্যক্রম, সে কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন। বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি কেমন হবে? বিদেশি গণমাধ্যমের প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বহুপাক্ষিক পররাষ্ট্রনীতিতে চলবে আগামী সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুপাক্ষিকতা নীতি অনুসরণ করে। আমরা কোনো সুনির্দিষ্ট একটি দেশের নীতিকেন্দ্রিকতায় বিশ্বাসী না। আমাদের নীতি বিশ্বের সব দেশকে নিয়ে, পারস্পরিক সম্মান, স্বার্থ, বাংলাদেশে অন্য কোনো দেশের হস্তক্ষেপ না থাকা এবং স্বায়ত্তশাসনের নীতিতে বিশ্বাসী আমরা। জাতীয় নির্বাচন প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন দল ঐক্যবদ্ধ। নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা পরিবর্তন চায়, সেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন, অর্থনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন। এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রে। দলের চেয়ারম্যান তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী হচ্ছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। বাংলাদেশের নেতা। শাকিবুর রহমান, RTV, ঢাকা।